আসসালামু আলাইকুম। অনলাইন থেকে আয় করতে চান, ভাবছেন ভিডিও দেখবেন, স্পিন করবেন, লাইক দিবেন, রেফার করবেন আর টাকা আসবে ঝরঝর করে। আমিও একসময় তাই ভাবতাম। তো জীবনের শুরুটা হয়েছিল ড্রিমপ্লয় দিয়ে। ভিডিও শেয়ার করলাম, স্পিন করলাম, লাইক দিলাম এবং প্রতিটা লাইকের বিনিময়ে পাইতাম 0.0002 সেন্ট। এখন আমরা আইডি চালু করতে লাগবে 500 টাকা। যেহেতু নতুন ছিলাম সেহেতু পা দিয়ে ফেলেছিলাম, কিছু করার নেই। তখনও ভাবলাম চেষ্টা করে দেখি, হয়তো রিটার্ন পাবো। দিন করলো, কাজ বাড়লো, প্রতিদিন পরিশ্রম করতাম, ভেবেছিলাম এবার বোধহয় সফল হব। কিন্তু শেষে সব শূন্য। এরপর এলো ন্যাশনালিটি লিমিটেড, বড় নাম, প্রিমিয়াম সিস্টেম, হোয়াটসঅ্যাপ, ইমেল, ফাইবার, স্কাইপ সব সাজানো। আমি ভেবেছিলাম এবার সত্যি সুযোগ এসেছে, কিন্তু আবারও ফাঁক। সেখানে কাজ শিখতে লাগবে 2000 টাকা, বিনিময়ে দিবে সার্টিফিকেট। তারা বলল তাদের অসংখ্য ডাটা এন্ট্রির কাজ আছে, কিন্তু আসল কাজটা কি জানেন? প্রতিদিন 70 জনকে রেফার করা, তাদের সাথে কথা বলা, স্ক্রিনশট পাঠানো, লাইক দেওয়া, শেয়ার করা। এটার নাম নাকি ডাটা এন্ট্রি। ও সেটাকে ডাটা এন্ট্রি বলা হচ্ছে, কারণ সম্পূর্ণ ডেটাগুলো এক্সেল শিটে নিতে হবে অথবা গুগল শিটে। এখন কথা হচ্ছে, আমি যখন তাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের এখানে শিখে কাজ কি পাবো, তখন আমাকে জানান থেকে ফাইবারে কাজ করবো, তাদেরকে নিজস্ব মার্কেট প্লেস আছে, তো সেখান থেকে আমি আসলে কাজগুলো পাবো। কিন্তু পেলাম যেটা, সেটা সত্যি হতাশা, আর কিচ্ছু না। তারপরও ভেবেছিলাম হ্যাঁ এবার হয়তো আয় হবে, কিন্তু শেষে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেল। এরপরে আসলাম প্লে স্টোরে, কিছু অনলাইন আর্নিং অ্যাপস, রিভিউ বেশ ভালো, জমকালো রিভিউ। সেখানেও কাজ অলমোস্ট একই, পিন করা, ভিডিও দেখা, ইটিসি। তো এগুলো দেখে সময় নষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস করলো। কাঙ্ক্ষিত 10,000 পয়েন্ট হলো, উইথড্র দিলাম, কিন্তু টাকা আসলো না, টাকা আসার কথাও না। সবশেষে রিয়েলাইজ করলাম না, এগুলো দিয়ে হবে না। কেন আমার টাকাটা দিল না? তারপরে গেলাম আরেকটু গভীরে, তার একটা বিশেষ কারণও আছে। যেসব কোম্পানি তাদের অ্যাড দেখায় টাকা দেয়, সেখানে বাংলাদেশে সিপিএম রেট খুবই কম। দেখো, সিপিএম রেট হলো প্রতিটা অ্যাড দেখার জন্য অ্যাড কোম্পানিগুলো তাদের অ্যাড যে অ্যাপ দিয়ে শো করে, সেই অ্যাপ মালিককে যে টাকাটা দেয় সেটা খুবই সামান্য। এবং বিভিন্ন কারণে, যেহেতু তারা অ্যাড দেখে ইনকাম করে, সেহেতু ওই বিভিন্ন কারণে তাদের এই যে অ্যাড আইডিগুলো আছে সেগুলো ব্লক করে দেয়। তো যার জন্য যে একটি অ্যাপ্লিকেশনে শো করায়, সেও পর্যাপ্ত পরিমাণে টাকা পায় না যতটা তার আশা থাকে। দেখা যাচ্ছে যে সে পায় 30 থেকে 40,000 টাকা, কিংবা 50,000, কিংবা কখনো 70,000। কিন্তু যে অ্যাপটা ব্যবহার করে ইনকাম করবে, তাকেই স্বপ্ন দেখানো হয় 70,000 টাকার। সবশেষে যেটা বুঝলাম যে এইভাবে যদি ইনকাম করতে চাই, সেটা সবে শুধুই মাত্র প্রতারণা, পাদে পা দেওয়া, তাছাড়া কিচ্ছু না। তবে এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে স্কিল ছাড়া অনলাইনে আয় করা যাবে না। আমি যত কাজই করলাম, যত সব হাউস, সব ধোকা, সবই একটা অন্ধকার দিকে নিয়ে যাচ্ছিল। তাই আপনাদের জন্য অনুরোধ থাকবে, আপনারা সাবধান থাকুন। আর যদি সত্যি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে আমার এই সিরিজের পরবর্তী ভিডিও দেখুন। আর ভুলেও কখনো অ্যাড পি দিয়ে অনলাইনে কাজ করা, কিংবা অ্যাড ফিস ছাড়া অ্যাড দেখে, ভিডিও দেখে কাজ করা, কিংবা গ্রেসে কোড বসানো, এইসব কাজ থেকে দূরে থাকবেন। যদি আপনি এমন কাজ করবেন যেগুলোতে ইন্টারন্যাশনাল রিভিউ ভালো, যদি পারেন সেই কাজগুলো করেন। আর যদি না পারেন, তাহলে দূরে থাকুন, অথবা ওই টাকাটা নিজের উপর ইনভেস্ট করুন। সত্যি কথা ভাই, 500 টাকাতে কোনো একটা কোম্পানিতে রেজিস্ট্রেশন করাবে, অ্যাড ফি দিয়ে কাজ করাবে, ওই যে সময়টাকে যদি অপচয় করেন, তাহলে আপনি দিন শেষে আপনার নিজেকে ফাঁকি দিবেন। যদি আপনার কাছে সামান্য মূলধন থাকে, অনলাইনে এইসব কাজ করেন না, সেটা নিজের উপর ইনভেস্ট করেন। যদি আপনার 10 টাকা থাকে, আপনি একটা মাফিন কেক কিনে খেয়ে ফেলেন, সেটা আপনার কাজে দেবে। আজ এই পর্যন্তই। আবারও সতর্ক করে আজকের মতো ভিডিওটা রাখছি। ধন্যবাদ।